জানো না। তবে জানো বা তোমার গোপালকে আমরা কেন নিয়ে যাই? আমরা যখন বনে যাই আমরা তো ধেনু সব ছেড়ে দিই, বা ধেনু বহু দূর দূরে চলে যায়। সেই ধেনু ফিরাতে গেলে আমাদের অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু তোমার গোপাল যদি বংশী বাদন করে একবার যদি বাঁশি বাজায়, সেই আকুল করা, সেই ব্যাকুল করা শুনে একবার যদি বাঁশি বাজায়, ধেনু বৎস সকল আপনা আপনি এক জায়গায় চলে আসে। আমাদের আর কোনো পরিশ্রমই করতে হয় না। আরো শুনবে বা বনে কি হয়? বনে কত মানুষ আসে, চার মাথা, কোনো মানুষের চারখানা মাথা, কোনো মানুষের পাঁচখানা মাথা, কোনো মানুষের সারা অঙ্গে চোখ, নয়ন। শুনবে বা কেমন হয়? হংসের পরে চলি চতুর রুখে মন্ত্র পড়ি। হংসের পরে চলি চতুর্মুখ মন্ত্র পড়ি। হংসের পরে চলি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে কানাইয়ের চারিপাশে, স্তব করে কানাইয়ের চারিপাশে। কি বলে জানো বা স্তব করে করে? তার তো চারটে বদন, চারটে বদনে আলাদা আলাদা নাম হয়। কি বলে জানো? প্রথম বদনে বাগো চলে হুতাশ, ওই প্রথম দলে মগ জলে হতাশ। প্রথম বদনে কি হয় জানো? প্রথম বদনে তার হুতাশন, আগুন জ্বলে। আবার দ্বিতীয় বদনে তার সৃষ্টির কারণ, দ্বিতীয় বদনে তারা সৃষ্টির কারণ। আবার তৃতীয় বদনে মাগো তৃতীয় বদনে মগ চতুর্থ বদনে কি হয় জানো? চতুর্থ বদনে কি হয় জানো? মানে সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম, সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম, সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম, সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম, বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম। ধারা বহে অবিরাম, সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম, ধারা বহে অভিরামে সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম। ধারা বহে অবিরাম সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম। ধারা বহে অভিরামে সদাই কৃষ্ণ কৃষ্ণ। আবার ধারা বহে অভিরামে সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম। ধারা বহে অবিরাম সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম। ধারা বহে অভিরাম সদাই বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ রাম। ওই মানুষটি কে জানো বা? বলছে ওরে তোরা ওকে চিনতে পারিস নি, উনি যে ব্রহ্মা, উনি ব্রহ্মা। উনি ব্রহ্মা, তাহলে উনি এসেছে ভাই কানের চরণ ধরে বলে আমায় একবার ক্ষমা করো, ভাইয়ের কাছে ক্ষমা চায়। তখন গোপাল কি বলে? মা জিজ্ঞেস করছে, তখন আমার গোপাল কি বলে? বলছে না, তোমার কোনো ক্ষমা না। তুমি আমার ধেনু বৎস হরণ করেছো, তুমি আমার সখাদেরকে হরণ করেছো, আমার চরণে যদি কেউ অপরাধ করে আমি তাদেরকে কিছু বলি। আমার যে সখারা, আমার বন্ধু, তারা আমার প্রাণের চেয়েও প্রিয়, তাদেরকে তুমি কষ্ট দিয়েছো, তোমার কোনো ক্ষমা নেই। ও ভাই, এতেও শেষ না, আরো মানুষ আসে। এইবার মানুষ আসে কেমন জানো?
তারপরে ওই রাবতে ছোট পথে বজ্র হাতে, তারপরে ওই রাবতে বজ্র হাতে, তারপরে ওই রাবতে ষোলো পথে বজ্র হাতে, তারপরে ওই রাবতে ষোলো পথে বজ্র হাতে, দেখে মোরা পলায় করা সে, দেখে মোরা পলায় করা সে। তারপরে বজ্র হাতে করে একজন আসি, তার কি রূপের জ্যোতি, বিদ্যুৎ, বজ্র, যার বজ্রের দেবতা ইন্দ্র, সে আসে। বলছে সখারা তো বলছে সে বজ্র হাতে করে আসে, আমরা এমন মানুষ কোথাও দেখিনি, আমরা তাকে দেখে ভয়ে পালাই। বলছে ও কে জানিস? মা বলছে ও কে জানিস? ও যে ইন্দ্র। বলছে ইন্দ্র হবে তো কানাইয়ের কাছে এসে ক্ষমা চাই কেন? বলছে কি বলে কানাইয়ের কাছে এসে? বলে হে প্রভু আমায় ক্ষমা করো। তখন আমার গোপাল কি বলে? গোপাল বলে তুমি অপরাধ করেছো, তোমার কোনো ক্ষমা নেই, তুমি গুরুপন্থী হরণ করেছো, তবুও তোমার সেই ভোগ চিহ্নগুলো আমি লোচন অর্থাৎ নয়ন দিয়ে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তোমাকে ক্ষমা আমি করতে পারবো না। বাবা এতেও শেষ না, আরো মানুষ আসে। তারপরে কে আসে? বাবা তারপরে একজন মানুষ আসে, বাবা দেখতে যেন হাতির মতো, যেন হাতির মতো। শিরে জটা তিলোচন বসে অঙ্গ বিভীষণে, শিরে জটা তিলোচন বসে অঙ্গ বিভীষণ, দেখে মোরা পলায় করা সে, দেখে মোরা পলায় করা সে। আমার তার কি বসন জোটে না মা, তার কি বসন জোটে না, যে বাচ্চার পরিধান করেছে তার কি বসন জোটে না মা, বাচ্চার পরিধান করেছে তার কি বসন জোটে না। তারপরে আরেকজন আসে না, দেখতে পুরো তার বদনটা যেন হাতির মতো, তার সিন্দুরে মণ্ডিত তনুখানি। বলছে ওই মানুষটি কে জানিস? যে কে? ও যে গণেশ ঠাকুর, গজানন। আরো মানুষ আসে বা। তারপরে কে আসে? আরো মানুষ আসে। ষাঁড়ের পিঠে একজন আসে, ষাঁড়ের পিঠে একজন আসে, তার জটা হতে জল আপনি পড়ে। কেমন জানো তো দেখতে? কার মতো বলি? আমাদের ভিতরে কার মতো বলি? ঠিক যেন বলাই দাদার মতো, বলাইয়ের মতো দেখতে। যদি তার জটাটা না থাকতো তবে পুরো বলাই চাঁদের মতো দেখতে। বলছে ওই মানুষটি কে জানিস? ও আর কেউ না, উনি যে মহেশ্বর, শিব ঠাকুর। বলছে বা আরো মানুষ আসে। ওই শিবের বামে, তার বামে এক দাড়ি, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দেবার নারী। রূপে অন্ধকার নাশ করে মা, রূপে অন্ধকার নাশ করে মা। তার বামে এক নারী, তুলনা দেবার নারী, তার রূপে অন্ধকার নাশ করে যায়। আর কি করে জানো? গোপালকে কোলে নিয়ে বলে ওহে গোপাল, আজকে গোপালকে কোলে নিয়ে সেই রমণী, তুমি তো তোমার তো দুটো হাত, আর সে ননি খাওয়ায় 10টা হাত, আর বলে গোপাল আমাকে একবার মা বলে ডাক। বলছে আমার গোপাল মা বলে ডাকে? বলছে না মা, তোমার গোপাল একবারও মা বলে ডাকে না। আরো কি বলে জানো? আমি তোমাকে মা বলে ডাকবো কবে জানো? কলিযুগে আমি যেদিন গৌরহরি হব, তুমি হবে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহিণী, সেদিন আমি তোমাকে মা বলে ডাকবো। তোমাকে সেদিন আমি মা বলে ডাকবো, আজকে নয়। এত মানুষ আসে মা, তোমার কোনো ভয় নেই। এইবার আরেকদিকে বলাই চাঁদ আসছে। কেমন ভাবে আসছে?
বলাই চাপ তো পাগলা বলাই কেমন হয়ে আসছে। বলাই যে আজকে নেশা করেছে, মদ পান করেছে। নামামৃত আমাদের পার্থিব জগতে এইসব মদ নয়। আমাদের পার্থিব জগতের মদের যদি খুব বেশি মূল্যের মদ হয় তবে 24 ঘন্টা নেশা থাকে, তার বেশি নেশা থাকে না। কিন্তু বলাই চাঁদ আজকে যে মদ পান করেছে হরি নামামৃত মদ, এই মদের নেশা যুগ যুগান্তরেও কাটে না। তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আজকে বলাই চাঁদ আসছে, তার মুখ থেকে লালা পড়ছে, দেখে কি মনে হচ্ছে জানো? যেন শ্বেত কমলের মধু। বলাইয়ের মুখ যেন নাই বলাই চাঁদের সেই মুখের লালা মনে হচ্ছে যেন শ্বেত কমলের মধু। বলাই চাঁদ কেমন করে আসছে? পদাঘাত মারি কহে তিন বেরি স্থির হও ভব ধারণী। আজি পদাঘাত মারি কহে তিন বেরি স্থির হও ধরণী। কহে শশী শেখরে পদতলে যাওয়ে নিছনি। আমারে কহে শশী সরে পদতলে যাও, পদতলে যাও মিছনে। আহে পদতলে যাও মিছনে। আজকে বলাই চাঁদ আসছে লাফিয়ে লাফিয়ে। কানাই, এই কানাই, আমি 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 আসছি, আমি আসছি, গোঠে যাব। বলাই চাঁদ আসছে বিগত সময় সেই যে তার ছায়া দর্শন করেছে, ভাবছে আমার শত্রু, আমাকে ভাইয়ের কাছে যেতে বাধা দিচ্ছে। বলছে এই তুই কে রে? নিজের ছায়াকে বলছে তুই কে? আমার ভাইয়ের কাছে আমাকে যেতে দিচ্ছিস না? সেই যে পাঁচুনি ছিল হাতে উঁচু করেছে মারবে, দেখে ছায়াও পাঁচুনি উঁচু করেছে। আমাদের ছায়া আমরা যা করবো ছায়াও তাই করবো। তখন এরকম করে ধরে বলছে, দেখছে ছায়া বলে বলছে নড়বি নাকি, নড়বি নাকি, নড়বি নাকি, নড়বি নাকি, আমার সাথে তুই নড়বি নাকি, আমার সাথে তো লড়বি নাকি। শোন, আমার সাথে তুই লড়ে পারবি না। বলাই চাঁদ যাই করুক না কেন ছায়াই তাই করছে। বলাই চাঁদ আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমার ভাই কানাই আছে শক্তিশালী, আমরা দুই ভাই মিলে তোর সাথে যুদ্ধ করবো, তুই পারবি না আমার সাথে। এবার অন্তর্যামী শ্রী গোবিন্দ আমার বুঝতে পেরেছে যে আমার দাদা আজকে এমন করছে। তখন তিনি স্মরণ করলেন, মেঘ দেবতাকে স্মরণ করলেন। বলছে তুমি আমার দাদা যেখানে অমন করছে তুমি ওখানে এক খণ্ড মেঘ দিয়ে দাও, তাহলে ছায়াটা আর পড়বে না, আমার দাদা ভালোভাবে চলে আসবে। যেই না মেঘটা নিয়েছে ছায়া আর পড়ছে না, তখন বলাই চাঁদ যাচ্ছে। বলাই চাঁদ যাচ্ছে, বলাই চাঁদ ভাবছে আমি যুদ্ধে জিতে গেছি। বলছে পালালি গণ্য, পালালি কেন? ভাই কানাই এর নাম শুনে পালালি কেন? ভাই কানাইয়ের নাম শুনে পালালি কেন? ভয়ে ভয়ে তুই পালালি কেন? পালালি কেন? ভাই কানাইয়ের নাম শুনে পালালি নাকি? ভাই কানাইয়ের নাম শুনে পালালি কেন? বলাই চাঁদ এসে গোঠে যাওয়ার ব্যবস্থা করছে। বাজো তো সব গোঠো বাজো না, সাজো তো বলবীরে। আমার বাজো তো সব গোঠো বাজো